হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে আমি বানাচ্ছি ফার্স্ট টাইমে আমগুলো সেদ্ধ দিয়ে চুলাতে দিয়ে দিলাম। এখন চুলাটা অন করলাম, চুলা অন করে আম সেদ্ধগুলো এখন ওইটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আম সেদ্ধগুলো আবার দেখা হবে, যখন এটা আমি ঢেকে দিচ্ছি। সো গাইস, এটা কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে দিতে হবে। এই দেখো আমের আটিগুলো অবশ্যই ফেলতে হবে। আর এখানে আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আর এই দেখো এখন আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পরে তুলে নেবো। আর আমার কাছে এই উপকরণগুলো লাগবে সবাই দেখেছে, তো এগুলো দিয়ে তোমরা তৈরি করতে পারো। আর এই দেখো হয়ে গেছে প্রায়। এখন আমি সব নামিয়ে নেবো একটা একটা করে, যেন পানিটা না থাকে সেইভাবে নামাতে হবে। নামিয়ে টেনেটা খোসা ছাড়িয়ে এটা ভর্তা করে নিতে হবে। আর এই যে আমি খোসা সব ফেলে দিয়েছি, আর বাকি ছিল এই ডেড বডিটা, এটাও খুলে নিলাম। আর দেখো হাতটাও ধরেছি। আর এই যে সম্পূর্ণ এটা গলানো শেষ। এখন এটা আরেকটু হাত দিয়ে করতে হবে, ভালো করে এটা মিশ্রণ। আর আমি একটু জিরা বেটে নিচ্ছি এখানে, তারপর গুঁড়ো করাটা এখন আমি দিয়ে দিচ্ছি। তারপর চুলা তুলতে এখন ঝাল লবণ সব কিছু দিয়ে তখন কিছুক্ষণ রান্না রাখবে। তারপর এটা আঠালো হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নিতে হবে চুলা থেকে। এক্ষেত্রে আমি চিনিও দিয়েছি সব, তারপর একটু কাসুন্দি হালকা দিয়ে একটু ঝাল, লবণ আর একটু ইসের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে যেন করেছে। আবার সরষের তেল দিয়ে দিয়েছি হালকা, যেন এটা একটু স্বাদ আসে অন্যরকম। তো সব কিছু করার পর এই যে সো ফাইনালি আমার ছোট্ট এখন আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, সর্ষের তেল। এখন আমি দেখলে এখানে বসিয়ে ফেললাম। তো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি সাথে শুকাতে দিয়ে আসবো। বাই। আর এখানে জুসটাও আমি বানিয়েছিলাম, খুবই মজা ছিল। জাস্ট ওয়াও, এটাও আমের জুস, এটা ছাঁচের জন্য পেয়ে যাবে, ইউজে অ্যাভেলেবেল। এই জুসগুলো এখন সবাই বানাচ্ছে, তো এখন আমি একবার ট্রাই করলাম, খুবই মজা হয়েছে। তো আর আজকে ট্রাই করতে পারবো, আবার দেখা যাবে। আল্লাহ হাফিজ, বাই বাই।